ভালো। FZ250 হচ্ছে মূলত আমার দেখা মতে একটা ব্যাকডেটেড বাইক, মানে যেটা ইন্ডিয়ান মার্কেটে অনেক আগেই লঞ্চ হয়েছিল, কিন্তু এই বাইকটা কিন্তু ওখানে ফ্লপ একটা বাইক হিসেবে গণ্য হয় অন্যান্য FZ-এর মতন। তবে ইন্ডিয়ান মার্কেটে কিছু কিছু ফ্লপ বাইক কিন্তু বাংলাদেশের মার্কেটে একটা খুবই হাইপ করার মতন বাইক। বিশেষ করে যদি আমি একটা কথা বলি ছোট করে টপিকের বাইরে, সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি 4B যে বাইকটা আছে, এই বাইকটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের টোটাল একটা ফ্লপ বাইক, কিন্তু বাংলাদেশের মার্কেটে আসলেই যেন এটার একটা হাইপ থাকে। মানে এটা কেনার জন্য বিশেষ করে যাদের একটু টাকা পয়সা কম, একটু পাওয়ারফুল বাইক চায়, তাদের জন্য কিন্তু টিভিএস অ্যাপাচি 4B যে বাইকটা আছে সেটা কিন্তু একটা মোস্ট প্রেফারেবল একটা বাইক। তো এক্ষেত্রে বাংলাদেশের হয়তো FZ250 চলতে পারে, কারণ FZ এর অন্যান্য বাইকে পাওয়ার তেমন না থাকলেও হচ্ছে চলতেছে। যাই হোক, লুকসের ক্ষেত্রে যদি আমি বলি, FZ250 লুকসটা অনেকটাই অ্যাগ্রেসিভ একটা লুকস দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমি বলবো যে FZ250 লুকসের দিক থেকে আমার পার্সোনালি তেমন কোনো কমপ্লেন নেই। তবে জিক্সারের লুক অবশ্যই আগে থেকেই ভালো। এটা আমি আগেও হচ্ছে জিক্সার নিয়ে যে ভিডিওটা বানিয়েছি সেটার মধ্যে বলেছি যে জিক্সারের লুক যথেষ্ট পরিমাণে ভালো একটা লুক। লুকের বিষয়টা হচ্ছে